সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি ছিল রবিবার, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 8:30 মতো। ঘুম থেকে ওঠার পর রোজকার দিনের মতো আজকেও কিন্তু আমি স্নানটা করে নিয়েছি। আর স্নানের আগে কিছু জামা কাপড় ছিল, সেগুলোও কেচে দিয়েছিলাম, সেগুলোই মেলে দিলাম। আর দেখো, আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। রোজ দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে। এইবারটার বর্ষাকালে মনে হচ্ছে না অন্যান্য বারের তুলনায় একটু বেশি বৃষ্টি হচ্ছে। শুধুমাত্র বর্ষাকালই কেন, গরমকালেও কিন্তু এবার বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি না একদমই ভালো লাগছে না, প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে আর সারা দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। টিপ টিপ করে কখনো হচ্ছে, কখনো জোরে নামছে। কবে যে এই বৃষ্টির ওয়েদারটা কমবে আর একটু রোদের দেখা মিলবে জানি না। তো যাই হোক, ওদিকে বৃষ্টি হলে কি হবে, কাজকর্ম তো করে যেতেই হবে, ঘরের কাজকর্ম। তো সেগুলোই এখন শুরু করে দিয়েছি। স্নান করার পর চলে এসেছি ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এসে ঠাকুরের জায়গাটা সবার প্রথমে মুছে নিয়েছি। তারপরে চলে এসেছি তুলসী তলায়, তুলসী তলাটাও ভালো করে মুছে নিলাম। তারপরে এখন বারান্দাটা মুছে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। ধন্যবাদ। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। আমি কিন্তু পুজো করে নিয়েছি, আর আজকে পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, পুজো দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে করে নিয়েছি নিজের জন্য 1 কাপ চা, আর সাথে নিয়ে নিয়েছিলাম বিস্কুট আর একটু নিমকি। তো চা খাওয়ার পর এখন দেখো ঠাকুরের প্রসাদটা খেয়ে নেব। আর আজকে ঠাকুর পুজো দিয়েছিলাম ড্রাগন ফ্রুট দিয়ে। আর এটা কিন্তু আমাদের গাছের ড্রাগন ফুল, মানে আমার শ্বশুর বাড়ির গাছের না, আমার বাবার বাড়ির গাছের। কালকে আমার বাবা এসেছিল, তো বাবাই না ওই 2টো ড্রাগন ফ্রুট দিয়ে গেছে। তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না আমাদের বাবার বাড়ির গাছের ওই ড্রাগন ফ্রুট গাছটা। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা হয়তো দেখে থাকবে। ওই ড্রাগন ফ্রুটগুলোই এখন পুরো পেকে গেছে, তাই বাবা এসে কালকে 2টো ড্রাগন ফ্রুট দিয়ে গেছে আমাদের খাবার জন্য। তো যাই হোক, ওদিকে ড্রাগন ফ্রুটটা খেয়ে নিয়েছি, আর বেশ ভালো ছিল খেতে, বেশ মিষ্টি মিষ্টিও লাগছিল। তারপর ছেলেকে বাটিতে করে দিয়েছিলাম একটু দই, তো সেই জন্য ও বসে বসে একটু দই খাচ্ছিল, আর আমি এদিকে রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। সকাল সকাল তো শাশুড়ি মা রান্না বান্না করেইছেন, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরের অবস্থা একদমই খারাপ হয়ে রয়েছে। সবার প্রথমে আমি যে সমস্ত এঁটো বাসনকোসন ছিল, যেগুলো মাজতে হবে আর কি, সেগুলো নিয়ে কলের কাছে রেখে এসেছি। তারপরে এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে বাসনগুলো মাজতে যাব। আর অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশি বাসন হয়েছে। তো 2-1 দিন না এরকম হয় যে বেশি বাসন বেরিয়ে যায়, তো আজকেও একটু বেশি বাসন হয়েছে। আজকে আমার বাসন মাজতে অনেকটাই টাইম লেগে যাবে, সেটাই ভাবছিলাম আর রান্নাঘর পরিষ্কার করছিলাম। তো যাই হোক, বাইরে বৃষ্টিটা এখন একটু কমেছে, আবার না জানি কখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। বৃষ্টির তো আর কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এখন এই যে গ্যাস ওভেনটা একদম চকচকে তকতকে করে পরিষ্কার করে মুছে নিলাম। আর গ্যাস ওভেনে একটু যদি তেল কাজটা থাকে না, আমার সেটা একদমই ভালো লাগে না, মনে হয় কখন ওটাকে পরিষ্কার করব। এমনকি আমি যখন রান্না করি তখন আমি রান্না করতে করতেই গ্যাস মুছি, মানে একটু যত তেল কাজটা পড়লো আমি সেটাও মুছে নিই রান্না করতে করতে। এই যে দেখো, রান্নাঘর পরিষ্কার করার পর আমি গেছিলাম বাসন মাজতে, আর বাসন মাজাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো
তো ওপাশে এক ঝুড়ি বাসন রেখে দিয়েছি মেজে, আর এখানে ছোট ছোট যে সমস্ত বাটিগুলো ছিল সেগুলোই উপর দিয়ে রেখে দিলাম। বড় বাসনগুলোর মধ্যে না ছোট বাসনগুলো রাখি না, তার কারণ ওই ছোট বাসনগুলোর প্রয়োজন পড়ে তখন না আর খুঁজে বার করা যায় না, তো সেই কারণে ছোট বাসনগুলো আলাদা রাখি। তো যাই হোক, ওদিকে রান্নাঘরের কাজকর্ম সেরে চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো গোছানো হয়েছিল না, সেগুলোই ভাবলাম আমি গুছিয়ে রাখি। আর এগুলো আমার শাশুড়ি মায়ের জামা কাপড়, তো ভাবলাম যে অগোছালো হয়ে পড়ে রয়েছে তো আমি গুছিয়েই রাখি। তো এই তো গুছিয়ে রাখলাম। আমার চোখের সামনে না কোনো জিনিস অগোছালো থাকলে মনে হয় যেন আমি ওটা গুছিয়ে রাখি। আমার অগোছালো জিনিস একদমই ভালো লাগে না, মনে হয় যেন কখন ওটাকে পরিষ্কার করব। তো যাই হোক, চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছিল মাছের ঝোল আলু আর পেঁয়াজ দিয়ে, আর এখানে হয়েছিল আলু আর ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। সকালে ভাতও খেয়ে নিয়েছি, তারপর ছেলেকেও স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বেজে গেছে মোটামুটি ওই 1টা মতো। আর ছেলেকে স্নান করানোর আগে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এগুলোই এখন আমি কেচে ধুয়ে দিচ্ছি। বাইরে যদিও রোদ বেরায়নি, কিন্তু কি বলতো, রোদ তো জানি না কবে বেরাবে, জামা কাপড় তো না কাচলেও হবে না। তো সেই কারণে জামা কাপড় তো কাচতেই হবে। আর একবারে যদি জামা কাপড় জমিয়ে রাখি তখন একবারে অনেক জামা কাপড় হয়ে যাবে, তখন একটা সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে আমি না জামা কাপড় একদমই জমিয়ে রাখি না, রোজ দিনেরটা চেষ্টা করি রোজ দিনই কেচে ধুয়ে দেওয়ার। তো এই যে এখানে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোই এখন ধুয়ে দিচ্ছি। কাচা তো হয়েই গেছে। আর দেখো কতটা পরিমাণে ধোয়ার পরে সার্ফের গ্যাজা বেরিয়েছে। তো আরও একবার জল পাল্টে আরও একবার ধুয়ে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো ওপরে আমাদের একটা ঘর আছে, যেই ঘরটা এখনও কমপ্লিট করা হয়নি। ওই ঘরটাতেই কয়েকটা দড়ি লাগানো আছে। যখন বর্ষা হয়, বাইরে রোদ ওঠে না, তখন আমরা ওই ঘরটাতেই জামা কাপড় মেলে থাকি। তো এই দেখো ওপরের এই ঘরটার কথাই আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম। তো দেখতেই পাচ্ছ ঘরটাই এখনও প্লাস্টার করা হয়নি, তা বাদেও ঘরে কোনো জানলাও দরজাও কিছুই লাগানো নেই। তো সেই কারণে এই ঘরটাতে কেউ এখনও থাকতে পারে না যেহেতু, তো সেই জন্য এখানে কয়েকটা দড়ি লাগানো আছে। এখানেই আমরা বর্ষাকালে বেশিরভাগ সময় জামা কাপড় মেলে থাকি। ওই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম করে, আর এখন জামা কাপড়গুলো মেলেও দিলাম। আর দেখো বাইরে এখন বৃষ্টি হচ্ছে না, আর ওয়েদারটা দেখো, আকাশ কিন্তু মেঘলাই হয়ে রয়েছে, জানি না কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টিও নামবে। তো এখন কিন্তু আকাশটা দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু যদি একটু রোদ বেরাতো তাহলে আরও বেশি ভালো হতো। আর আমাদের বাড়ির সামনেই দেখো একদমই কিন্তু ফাঁকা মাঠ, আর মাঠে না যা কাদা হয়েছে, একটু যদি দোকান যাওয়ার প্রয়োজন পড়ে না প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়ে যাচ্ছে, যে কি বলবো, ওই কাদা পেরিয়ে তারপরে দোকানে যেতে। তো যাই হোক, দুপুরবেলা তো একটু শুয়েছিলাম, আর এখন ঘড়িতে বেজে গেছে ওই 5টা মতো। চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। আজকে রাত্রে রান্না করব ডিমের ঝোল। ডিম আর আলুটা সবার প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে দেখো ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, ডিমের ঝোলের আলু ভাজা। আর এদিকে ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। ডিমের খোসা, ওদিকে আলু ভাজাও হয়ে যাবে আর এদিকে ডিমের খোসাও ছাড়ানো হয়ে যাবে। এই দেখো বলতে বলতে ওদিকে ডিমের খোসাগুলোও ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে। তো আলুগুলো তুলে রেখে ডিমগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। ওদিকে ডিমগুলো ভাজা হতে হতে এখন মিক্সিতে করে নেব একটু মশলা, আদা, পেঁয়াজ, রসুন, আর দিয়ে দিয়েছি একটা টমেটো, জিরে আর লঙ্কা, সমস্ত কিছু একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ভেবেছিলাম শিলে বাটবো, কিন্তু না আর এখন ভালো লাগছে না। তার উপরে কি বলতো, একটা তাড়াও ছিল, রান্নাবান্না করে আবার সন্ধ্যা দিতে হবে। রান্নাবান্না করতে করতেই না আজকে সন্ধ্যা হয়ে গেছিলো, তো সেই কারণে সন্ধ্যা দিতেও আমার একটু লেট হয়ে গেছিলো।
তো যাই হোক, সমস্ত কিছু একার হাতে করতে গেলে না এই এক সমস্যা হয়, একটা কাজ করতে গেলে আর একটা কাজে লেট হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ডিম আর আলু ভাজার পর কড়াইয়ে ফোড়ন দিয়ে ওই পেস্ট করা মশলাটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে দিলাম। তারপরে আরেকটু ভালো করে কষিয়ে নেব, আর তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই দেখো, এখন সমস্ত কিছু একদম ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে গেছিলো তখন দিয়ে দিলাম জল, মানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন ডিমের ঝোলটা হবে, ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে ডিমগুলো দেব। তো এই তো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডিমের ঝোলটা একদমই কমপ্লিট। আর আজকে কিন্তু ডিমের ঝোলে বেশি ঝোল রাখিনি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, একদমই গামাখা করেছি। আর ছেলেকেও আজকে রাত্রে ভাবছি ডিম খাওয়াবো। তো এই দেখো, দিকে ভাতও দিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছিলো। তো যাই হোক, ওদিকে চলে এসেছি তারপরে ছেলেকে পড়াতে। এরই মাঝে কিন্তু আমি সন্ধ্যাও দিয়ে নিয়েছি আর রাতের পুজোটাও দিয়ে নিয়েছি। ছেলেকে এখন বসেছি পড়াতে, আর এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে। 9টা 9:30 অবধি ওকে পড়িয়েছি, তারপরে আমি খেয়েছি, ছেলেকেও খাইয়েছি। তারপরে চলে এসেছি নিচে, আর নিচে এসে বিছানাও করে ছেলেকে শুইয়ে দিয়েছি। আর মশারির উপরে দেখো ছেলের যত প্যান্ট ছিল সেগুলো মেলে দিয়েছি, কারণ পাখার তলায় না শোকালে আর কবে রোদ উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন একটাই উপায়, ফ্যানের তলায় জামা কাপড় শোকানো। তো এই তো মশারির উপরে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।